শিক্ষা মানবতা, মানবতা প্রকৃতি শিক্ষা। আমাদের আজকাল যে বিশ্ব অর্থ পরিকল্পনা, তথ্য মুদ্রায়ন নীতি কি মুদ্রা নীতি শিক্ষা। তার মানে আমাদের তো মূল নাম হচ্ছে যেমন অর্থ পরিকল্পনা শিক্ষা, কিন্তু অর্থ পরিকল্পনা শিক্ষা শিখতে গেলে আমাদের বহির্বিশ্ব থেকেই দেখা যাচ্ছে বিশ্ব, আমরা বিশ্ব কি আমরা বিশ্ব দিয়েই তো সারা আমাদের টাকা আর এক দেশে চলে, আর এক টাকা আর এক দেশে চলে, সেই জন্য এটা বিশ্ব আঙ্গিকে চলে যাচ্ছে কথাটা। কিন্তু আমাদের তথ্য হচ্ছে অর্থ পরিকল্পনা শিক্ষা, অর্থকে পরিকল্পনা করে শিক্ষা শিখতে হয়। দেখা যাচ্ছে আমরা পরিকল্পনা যদি আমরা করি কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, কোন দিক থেকে কোন জ্ঞান মানুষ শিখবে, তো এই শিক্ষার ভিতরে দেখা যাচ্ছে অর্থ পরিকল্পনা শিক্ষা। তার মানে আমাদের দেখা যাচ্ছে পুষ্টি, দেখা যাচ্ছে মাসচক্রের কর্মমুখী পুষ্টি বিজ্ঞান শিক্ষা, পুষ্টি বিজ্ঞান শিক্ষা শিখে নিকাশ বাজারে দাঁড়ানো শিক্ষা। তারপরে কর্ম, এখন পুষ্টি খেয়ে মানুষ কর্ম করবি, কর্ম করি টাকা পাবে, টাকা আর কি, টাকার নাম হচ্ছে অর্থ পরিকল্পনা শিক্ষা। এখন সেই জন্য আমাদের শিক্ষা এটা দেখা যাচ্ছে শর্ট শর্ট, এই শিক্ষা আমি দেখা যাচ্ছে মেলা আগে দেখা যাচ্ছে বলছি, এই শিক্ষা নিয়ে মেলা আগের থেকে তো আমি দেখা যাচ্ছে গবেষণা করছি। যেমন আমাদের শব্দচক্র শিক্ষা, আমাদের দেখা যাচ্ছে তথ্য পরিকল্পনা শিক্ষা, অর্থ পরিকল্পনা শিক্ষা। এখন সেই জন্যই এই আমাদের বিশ্ব যে অর্থ পরিকল্পনা শিক্ষা। তার মানে আমরা যতই ভালো থাকতে চাই, আমরা দেখা যাচ্ছে আমাদের চিন্তা ভাবনায় যত আমরা উন্নয়ন দেখাই, কিন্তু অর্থক্ষেত্রে অর্থ পরিকল্পনার মাধ্যমেই দেখা যাচ্ছে শিক্ষা শিখতে হয়। সেই জন্য দেখা যাচ্ছে অর্থের দেখা যাচ্ছে যে আমাদের যে বিশ্ব যে এখন যে শক্তি ধরে যে শুল্ক যুদ্ধ, শুল্ক নীতি আমাদের বিশ্বের সাধারণ মানুষের উপরে দেখা যাচ্ছে ওটাকে প্রয়োগ করেছে। এখন বিশ্ব এটা প্রয়োগ করেছে, যেমন কিভাবে প্রয়োগ করেছে তথ্য প্রযুক্তি এর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে এখন শুল্ক নীতি শুল্ক যুদ্ধ দেখা যাচ্ছে শক্তির ধারণা করছে। সেই জন্য আমাদের এখন শিক্ষা শিখতে হবে, আমাদের বাঁচতে হবে। আমাদের দেখা যাচ্ছে যেদিন থেকে এই শুল্ক যুদ্ধ শেষ হবে, কি শুল্ক যুদ্ধ তো একটা মহাযুদ্ধ, এই মহাযুদ্ধ শেষ হলে আমাদের আবার আর একটা যুদ্ধ সেদিন থেকে শুরু হবে, যেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে নিজেকে বাঁচা, নিজেকে ই করার। এই পৃথিবী এমন ভূ প্রকৃতি এমন দিক অর্থর ক্ষমতায় অর্থর দাপটে ভূ প্রকৃতি এমন দিক চলে যাচ্ছে, মানুষের ক্ষতি মানুষই ডেকে নিয়ে আসছে। সেই জন্য আমাদের বাঁচা মরা অনেক কিছু এই অর্থের উপরে আমাদের দেখা যাচ্ছে আসে, কি অর্থের উপরে আমরা দেখা যাচ্ছে শিক্ষা শিখি, কি অর্থের উপরে আমাদের বিশ্বর মানুষের দেখা যাচ্ছে। আর আমাদের শিক্ষা আছে অর্থ দিয়ে শিক্ষা লাগে না, আমরা শিক্ষা শিখি সময়ের দিকে, আমরা শিক্ষা শিখি কর্মমুখীর দিকে। তার মানে আমরা শিক্ষা শিখি শিক্ষায় শিক্ষা অন্বেষণ। তার মানে আমি একটা শিক্ষা শিখেছি, ওই আমরা তো বাপ দাদা টাকায় দিয়ে কি বাপ দাদা টাকায় দিয়ে শিক্ষা হয় না, আমরা নিজেকে আত্ম উন্নয়নে দেখা যাচ্ছে গঠন করে আত্মজ্ঞানে দেখা যাচ্ছে শিক্ষা নিতে হয়। আর দেখা যাচ্ছে টাকায় দিয়ে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষা হয় না, মানুষ উন্নত হতে পারে না। আর যদিও নিজে কষ্ট করে নিজে সয়া সয়া নিজে প্রয়াস করে নিজে চেষ্টা করে যদি একটা কিছু শেখে, ওইটাই হচ্ছে ওর শিক্ষা ভাগ্য। এখন শিক্ষা ভাগ্য, এখন মানুষ দেখাচ্ছে শিক্ষা ভাগ্য কিভাবে দেখাচ্ছে, মানুষ শিক্ষা ভাগ্য শিখবি, দেখাচ্ছে শিক্ষা ভাগ্য, সেই জন্য সৎ কর্ম করবি, সৎ বিষয় করবি, সেই জন্য অর্থ পরিকল্পনা করবি। অর্থ একটা পরিকল্পনা আছে, যারা পরিকল্পনা করে সত্য মিথ্যা জেনে বুঝে দেখাচ্ছে অর্থকে দেখাচ্ছে, যারা মানব সম্পদের কাজে লাগে তাদের অর্থ নীতি আর এক রকম। যাদের মন পোষা, মন দেখাচ্ছে সংকীর্ণ, তাদের অর্থনীতি সংকীর্ণ। আর যারা হচ্ছে বিশ্ব, তারা হচ্ছে বিশ্ব শুল্ক নীতি কি বিশ্বর উপরে দেখাচ্ছে যে দেশ, এর ভিতরে আবার মুদ্রায়ন আছে, কি এর ভিতরে আবার দেখাচ্ছে রত্ন আছে, খনিজ পদার্থ আছে, দিয়ে দেখাচ্ছে অর্থকে দেখাচ্ছে আমাদেরকে বিশ্ববাজারে দেখাচ্ছে ওটা উপস্থাপন করে। সেই জন্য এখানে দেখাচ্ছে মুদ্রায়ন, আবার দেখাচ্ছে আবার দেশের যে মানুষের যে দেশের মানব সম্পদ ভালো, যেমন বহির্বিশ্বে যেখানে মানব সম্পদ দেখাচ্ছে ভালো, যেখানে ভালো মাথা আছে, সেই দেশের অর্থর দাম বেশি, কি নামে তথ্যের দাম বেশি। আর বিশ্বেই তো কোনো ভালো মাথা নেই, মানব সম্পদ নেই, তার মানে জলবায়ু ক্ষতি হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশ দেখাচ্ছে প্রতিরক্ষা খাদে ই করছে, জলবায়ু খাদে ব্যয় করছে না, জলবায়ু দেখাচ্ছে বায়ু দূষিত হয়ে যাচ্ছে।
তার মানে যেমন শক্তি দিয়ে দেখা যাচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা, আবার ওই ওই ধ্বংস করতে গেলে কি অর্থ লাগে, অর্থ দিয়ে আবার দেখা যাচ্ছে গাছপালা লাগানো, মানুষকে বাঁচানো, মানুষকে শিক্ষা দেওয়া, মানুষ যাতে গাছপালা না কাটে, ওই অর্থ দিয়ে আবার শিক্ষা দিয়ে দেয়। অর্থটা আমাদের, সেই জন্য অর্থ পরিকল্পনা আমাদের শিক্ষা। দেখুন এই শিক্ষা আমাদের দেখা যাচ্ছে সারা বিশ্বে এখন দেখা যাচ্ছে আমাদের এই শিক্ষার প্রভাব পড়বে। আমাদের দেখা যাচ্ছে বিশ্ব এখন অস্থিতিশীল। আমাদের করোনাকালীন একটা শিক্ষা আমরা আমাদেরকে দিয়ে গেছিল আমাদের মহাপ্রকৃতিতে, তো ওই শিক্ষা আমরা বুঝতে পারিনি। ওই শিক্ষা না বুঝার পর আমরা দেখা যাচ্ছে যুদ্ধ ভিতরে দেখা যাচ্ছে বিশ্ব দেখা যাচ্ছে আগ্রাসী যে চিন্তা ভাবনার ভিতরে দেখা যাচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্বযুদ্ধের পর দেখা যাচ্ছে শুল্ক যুদ্ধ, তথ্য যুদ্ধ, বাক যুদ্ধ, জ্ঞান যুদ্ধ, চিন্তা যুদ্ধ, মনোক যুদ্ধ, এই যুদ্ধর আর যুদ্ধই। সেই সব আছে যে এক জায়গায় যে বর্তাবি অর্থ পরিকল্পনার বর্তাবি সব যুদ্ধই ওইটা, যে মানুষের কোনটা ক্ষতি হবে, কোনটা লাভ হবে। এখন শুল্ক করুক, বাণিজ্যিক করুক, কৃত্রিম করুক, রোবট করুক, প্রযুক্তি করুক, তথ্যই করুক। তথ্য করলে বা তাহলে সঠিক তথ্যই বলেন, এখন সঠিক তথ্যই তো বলছেন না, মিথ্যা তথ্যের কথা বলছেন, তথ্য গোপন করে কথা বলছেন। সেই জন্য তথ্যকে আমাদের দেখাচ্ছে শিক্ষারূপে শিক্ষা নিতে হবে। আর তথ্য শিক্ষা নিলে পারে, তথ্য শিক্ষা যদি সমৃদ্ধি হয় তখন অর্থ শিক্ষা সমৃদ্ধি হয়। এখন তথ্য যার ঠিক থাকে তখন অর্থ তার ঠিক থাকে। আর তথ্য যদি এলোমেলো হয়ে যায়, তেমন অবাধ তথ্য প্রযুক্তি, এখন তথ্যর বাজার, তথ্য যারা এলোমেলো করবি, ভুল তথ্য কথা বলবি, সত্য মিথ্যার জামানায় সত্য কথা বলবি। দেখুন এই সত্য কথার উপরে দেখাচ্ছে এখন বিশ্ব চলবি, কি বিশ্ব মানুষ এটা শিখবি সত্য কি জিনিস আর মিথ্যা কি জিনিস। এই জন্য অর্থ পরিকল্পনা এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারেরই দেখাচ্ছে একটা মৌলিক জিনিস। এটা দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে সন্তানকে শিক্ষা দিয়ে দেখাচ্ছে একটা মানুষের যখন আমাদের অর্থ পরিকল্পনা কিভাবে আমরা শিখবো, কিভাবে আমরা দেখাচ্ছে শিখতে ইচ্ছুক। দেখাচ্ছে আমাদের সন্তানই দেখাচ্ছে বাবা আর মা একটা সন্তান তৈরি করবে, তার আগে আমাদেরকে জানাবে যে আমরা একটা সন্তান বানাবো। এখন সন্তান বানানোর পর আবার সন্তানের কি নাম হওয়ার পর ওই নামে তোমার ধরো ভর্তি হবে, ওই নামে এখন কি নামে ভর্তি হবে দেখা যাচ্ছে একটা নামে। এখন নামে ভর্তি হয় আর ওই শিক্ষা আবার দিবি বাবা আর মা, কি নামে জন্ম দিল হচ্ছে দেখাচ্ছে বাবা আর মা, তো শিক্ষা দিবি কি স্যার, এটা স্যার শিক্ষা দিলে ওইটা শিক্ষা হবে না। সেই জন্য ওটা সন্তানই। এখন সন্তানই শিক্ষা শিখবে কতদিন, দেখাচ্ছে বাবা মা 8 বছর পর্যন্ত সন্তানই শিক্ষা দেবে। আচ্ছা তারপরে আমাদের দেখাচ্ছে 8 বছর যখন বয়স পূর্ণ হবে তখন তথ্য হাতে কলমে শিক্ষা। আর তথ্য হাতে কলমে শিখতে যখন 12 বছর যখন বয়স পূর্ণ হবে তখন আত্ম উন্নয়ন কর্মশিক্ষা সে জানতে হবে কি পড়তে হবে, শিক্ষক আর না শিক্ষক একটা সময় যে এসে শিখবে। এই হচ্ছে তথ্য। আচ্ছা 15 বছর যখন একটা মানুষের বয়স হবে, 15 বছরে যে অর্থ পরিকল্পনা আমরা দেব, আর অর্থ পরিকল্পনা শিক্ষা দেব। আমাদের তো এটা চিন্তা কি, আমাদের এটা ভাবনা, এটা আমাদের গবেষণা, এটা আমাদের দেখাচ্ছে সব দেখাচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তব, অষ্টপাঠ, শিক্ষাপাঠ, তার মানে সব ব্যবধানেই আমরা দেখাচ্ছি এটা। আচ্ছা তারপরে হচ্ছে ও যদি এখন দেখাচ্ছে শিক্ষা শিখে, এখন যোগ শিক্ষা শিখবে, দেখাচ্ছে 1 থেকে দেখাচ্ছে 1 পর্বে হচ্ছে দেখাচ্ছে 1 বছরে 1 থেকে ম্যাট্রিক পাস করবে। দেখাচ্ছে প্রত্যেক দেখাচ্ছে সে ব্যক্তি তো বড় হয়েছে, 15 বছর বয়স হয়েছে, 1 পড়া 1 মাস পড়বে, 12 মাস পড়াবে, ও ম্যাট্রিক পাস করবে। ম্যাট্রিক পাস করে ও দেখাচ্ছে এখন শিক্ষা আলো শিখবে। শিক্ষা আলো দেখাচ্ছে শিখবে কত, দেখাচ্ছে 16 বছরে ম্যাট্রিক পাস করাতে শিক্ষা আলো শিখলো হচ্ছে 2 বছর। এখন কি শিক্ষা শিখবে, কি কর্ম করবে, 18 বছর যখন বয়স হবে তখন এসে বলবে আমি এই দেশের নাগরিক, আমি কর্ম চাই, এখন আমার কর্ম দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রযুক্তি। এখন এই প্রযুক্তির উপরে আমাদের দেখাচ্ছে আমরা শিক্ষা নেব। সেই জন্য আমাদের শিক্ষায় মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আর শিক্ষা দিয়ে আমরা বিশ্ব যে
এই শুল্ক নীতি, যে শুল্ক যুদ্ধ, এটা দেখা যাচ্ছে প্রকৃতি, আপনারা তো প্রকৃতি চেনেন না, প্রকৃতি যে আপনার কি করে, আপনার মহাবিজ্ঞান তো চেনেন না, মহাবিজ্ঞানে যে আপনাদের কি করে, অদৃশ্য ভাবে আপনাকে দেখা যাচ্ছে মহাবিজ্ঞান দেখে শুনে রাখছে, মহাবিজ্ঞান সুখ সমৃদ্ধি দেশে, তাও আপনি দেখা যাচ্ছে প্রকৃতির ক্ষতি করছেন। তো সেই জন্য ভালো হন, আর ভালো হতেই দেখা যাচ্ছে নিজে ভালো হলে জগৎ ভালো, আর নিজে যদি আমরা যদি খারাপ থাকি জগৎও খারাপ থাকে। সেই জন্য শিক্ষায় মানবতা হোক, আর মানবতা শিক্ষায় দেখা যাচ্ছে অর্থ পরিকল্পনা শিক্ষা হোক। সেই জন্য আমাদের এখন শর্ট শর্ট যে কথাবার্তা, এখন শর্ট শর্টে আমরা সময় আমাদেরকে শিক্ষা দেয় নিজে বিশ্ব মানুষের মন পড়া। সেই জন্য এই পড়ার ভিতর থেকেই শর্ট শর্টে যে পড়া, সেই পড়ায় আমরা দেখা যাচ্ছে শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা।